হাই, আমি সিয়াম এবং এই মডিউল জুড়ে আমি যে টপিক নিয়ে কথা বলবো ওটা হচ্ছে কী ধরনের টেকনিক এবং সিস্টেম ফলো করে যেটা সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা ব্যাকড আপনি যা পড়ছেন তা ভালোভাবে বুঝতে পারবেন, তা দ্রুত শিখতে পারবেন, তা ভালোভাবে মনে রাখতে পারবেন এবং ওইটা ইউজ করে পরীক্ষায় ভালো করতে পারবেন। সায়েন্টিফিক এভিডেন্স দিয়ে ব্যাকড মানে কি বোঝাচ্ছি? মানে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টে, বিভিন্ন ধরনের রিসার্চে অনেক ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন টেকনিকে পড়াশোনা করে তাদেরকে পরে ওইটার উপর পরীক্ষা নেওয়া হয়েছে। কয়েকটা টেকনিক বারবার অন অ্যাভারেজ বেশি ভালো রেজাল্ট ক্রিয়েট করেছে। সেই টেকনিকগুলোই এখন পুরা ওয়ার্ল্ড জুড়ে গ্লোবাল লিটারেচার লার্নিংয়ের জন্য বেস্ট টেকনিক বলা হয়। এই পুরো মডিউল জুড়ে ওই টেকনিকের পিছনে যে সায়েন্সটা আছে ওইটা ব্যাখ্যা করব এবং ওই টেকনিকগুলো ব্যবহার করে আপনি কিভাবে নিজের সিস্টেম বানিয়ে নিতে পারবেন ওইটা নিয়ে কথা বলবো। আমি আমার জীবনে যত ভালো ছাত্রছাত্রীকে চিনি তারা কোনো না কোনো ভ্যারিয়েশনে এই টেকনিকের কয়েকটা ব্যবহার করে থাকে। এটা হতে পারে যে আপনার জন্য এরকম হয়তো একটা সিস্টেম আছে যেটা আপনার জন্য কাজ করে এই টেকনিকের থেকেও ভালো, কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ অনেক এভিডেন্স আছে যে এই টেকনিকের কোনো ভ্যারিয়েশন যদি আপনি নিজের মতো ব্যবহার করতে পারেন আপনার জন্য ভালো রেজাল্ট আনবে। প্রথমে টেকনিকগুলোর পিছনের বিজ্ঞানটা বুঝে আমি রেকমেন্ড করব এই টেকনিকগুলো আপনি একটু ট্রাই করেন। শুরুর দিকে ইমপ্লিমেন্ট করতে কষ্ট হবে, কিন্তু যত টাইম যাবে টেকনিকগুলো এফিশিয়েন্ট হয়ে যাবে এবং আপনি কম টাইমে পড়াশোনা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। এই ভিডিওতে আমি কথা বলবো আপনি কিভাবে দ্রুত কোনো কিছু শিখতে পারবেন এবং ওটা মনে রাখতে পারবেন, এবং এই পুরো জিনিসটার পিছনে আমাদের ব্রেনে মেমোরির যেই প্রসেসটা আছে ওইটার পিছনে যে বিজ্ঞান ওইটাও এই ভিডিওতে এক্সপ্লেন করব। আমাদের ব্রেনে 3 ধরনের মেমোরি 3 স্টেজে হয়। একটা হচ্ছে সেন্সরি মেমোরি, 2 নাম্বার হচ্ছে শর্ট টার্ম মেমোরি, 3 নাম্বার হচ্ছে লং টার্ম মেমোরি। আমরা যখন কোথাও বসে আছি আমাদের আশেপাশে আমরা যা যা দেখতে পাচ্ছি, যা শুনছি সবই আমাদের সেন্সরি মেমোরিতে চলে যায় এবং সেন্সরি মেমোরিতে যাওয়ার পর আমাদের ব্রেন বোঝার চেষ্টা করে এর মধ্যে কোন তথ্যগুলো আমাদের ইমিডিয়েটলি কাজে লাগবে, ওইটা বাদে বাকি সব ডিলিট করে দেয়। সো সেন্সরি মেমোরি থেকে শর্ট টার্ম মেমোরিতে খুব কম জিনিসই পৌঁছায় এবং শর্ট টার্ম বা ওয়ার্কিং মেমোরি যেটাকে বলে ওইখানে আমরা কয়েকটা ইনফরমেশন পাই যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের শর্ট টার্ম মেমোরিতে বা ওয়ার্কিং মেমোরিতে যেসব তথ্য আসে তার বেশিরভাগই আমরা ডিলিট করে দিই। এটার পিছনে কয়েকটা কারণ আছে। এক হচ্ছে বেশিরভাগ তথ্য আমাদের লাগবে না, আমরা যা যা নিচ্ছি তা আমাদের বেশিরভাগই একেবারেই কোনো ধরনের কাজের জন্য লাগবে না, এই জন্য ব্রেন ওটা তাড়াতাড়ি ডিলিট করে দেয় যাতে আমাদের ব্রেন ফাস্ট কাজ করতে পারে। আরেকটা কারণ হচ্ছে আমাদের ব্রেন একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ইনফরমেশন প্রতিনিয়ত নিতে পারে, এই জন্য এর বেশি ব্রেন নিতেও পারে না। সো একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ইনফরমেশন নেয়, দেখে কোনটা দরকার, ওইটা বাদে বাকি সব ডিলিট করে দেয়। যেই তথ্যগুলো থেকে যায় শর্ট টার্ম মেমোরি, ওই তথ্যগুলোর মাঝে কানেকশন হয়, ইভেনচুয়ালি ওই তথ্যটা লং টার্ম মেমোরি যাওয়ার জন্য বেশ সময় লাগে এবং ওইটার জন্য ওই কানেকশনটা হওয়ার জন্য একটা বিশাল প্রসিডিউর আছে ব্রেনের ভিতরে। এই জন্যেই সবসময় একেবারে এক্সামের আগে একসাথে সব পড়া ভালো না, কারণ ব্রেন একসাথে এত তথ্য নিতেও পারে না এবং ওই তথ্যগুলোর মাঝে কানেকশন করিয়ে লং টার্ম মেমোরিতে পাঠানোর যে ফিজিক্যাল প্রসেস যার মাধ্যমে ব্রেইনের পুরো ফিজিক্যাল স্ট্রাকচার বদলে যায় ওইটার জন্য সময় লাগে। এই জন্য ক্র্যামিং করা একেবারেই ভালো না এবং এই জন্য একটা ঘুমের ভালো হ্যাবিট জরুরি, কারণ ওই কানেকশনগুলো শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্মে নেওয়া ওই কানেকশনগুলো ঘুমের মাঝেই হয়। আচ্ছা, তো আমাদের শর্ট টার্ম মেমোরি কিভাবে বুঝবে যে কোন তথ্যগুলোকে লং টার্ম মেমোরিতে পাঠানো উচিত, কোন তথ্যগুলোর মাঝে কানেকশন করা উচিত? এইটার জন্য ব্রেন 2টা জিনিসের দিকে তাকায়। 1, তথ্যটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, 2, তথ্যটুকু আমাদের জন্য কতটুকু রেলেভেন্ট বা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। যেই তথ্যটা আমরা কষ্ট করে মনে করার চেষ্টা করছি ব্রেন বুঝে নিবে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং বারবার রিসেন্টলি মনে করার চেষ্টা করছি ব্রেন বুঝে নিবে এটা আমাদের কাছে রেলেভেন্ট বা এখন গুরুত্বপূর্ণ। 2টার কম্বিনেশনে আমরা পাই 2টা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ সায়েন্টিফিক ওয়েজ অফ স্টাডিং। এক হচ্ছে অ্যাক্টিভ রিকল, 2 হচ্ছে স্পেস রেপিটেশন। একটা ব্রেনকে বুঝায় তথ্যটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একটা ব্রেনকে বুঝায় তথ্যটা আমাদের জন্য রেলেভেন্ট, এবং এটার 2টার কম্বিনেশনে ইভেনচুয়ালি আমরা যা যা শিখবো তা আমাদের সেন্সরি মেমোরি থেকে ওয়ার্কিং মেমোরি থেকে ইভেনচুয়ালি লং টার্ম মেমোরিতে জায়গা করে নিতে পারবে যাতে আমাদের ওইটা মনে থাকে এবং ওইটা ব্যবহার করে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। অ্যাক্টিভ রিকল কি? আমাদের ব্রেইনের যত কষ্ট করতে হবে
কোনো একটা তথ্য মনে করার জন্য ব্রেন ততই কানেকশন ফর্ম করবে এবং ওই তথ্যটা ভবিষ্যতে মনে রাখার প্রবাবিলিটি তখন বেড়ে যাবে। অ্যাক্টিভ রিকল হলো একটা সেট অফ টেকনিক যেখানে আমরা অ্যাক্টিভলি আমাদের ব্রেনকে কোনো তথ্য যেটা আমরা একবার পড়েছিলাম ওটা মনে করানোর চেষ্টা করাবো। একটা এক্সাম্পল দিলে আইডিয়াটা সলিড হবে। এক্সাম্পল হচ্ছে, ধরেন আপনি কোনো কিছু পড়ছেন, পড়ার সময় ওইটা হাইলাইট করছেন, ওই টাইমে কিন্তু আপনি প্যাসিভলি ওই জিনিসটা পড়ছেন, ওইটা কিন্তু আপনি মনে করার চেষ্টা করছেন না। বা আপনি কোনো কিছু পড়ার শেষে ওটা যদি আবার বই খুলে পড়েন, তখন কিন্তু আপনার ব্রেন অ্যাক্টিভলি চেষ্টা করছে না ওটা মনে করার, ব্রেনের সামনে ওইটা আছে, ব্রেন ওইটা আবার ওইটার দিকে তাকাচ্ছে। কিন্তু আপনি যদি পড়ার শেষে বই বন্ধ করে একটা প্রশ্ন দেখে প্রশ্নের উত্তরটা মনে মনে দেওয়ার চেষ্টা করেন, ওইটা অ্যাক্টিভ রিকল। এটা মানে হচ্ছে ব্রেন তখন অ্যাক্টিভলি চেষ্টা করছে ওই তথ্যটা ব্রেনের মেমোরি থেকে রিট্রিভ করার। এই যে আপনি অ্যাক্টিভলি চেষ্টা করছেন, ব্রেনের যে কষ্ট হচ্ছে, এইটার মানে ব্রেন বুঝতে পারবে এই তথ্যটা আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং ইভেনচুয়ালি ওটাকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে যাবে। সো পড়াশোনার সময় আপনি নিজের জন্য যেই টেকনিকে বানান না কেন, নিজেকে সবসময় জিজ্ঞেস করেন যে এই টেকনিকের দ্বারা আমার কি ব্রেনের অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে নাকি, এই টেকনিকটা যখন আমি ব্যবহার করছি আমার কি অ্যাকচুয়ালি কষ্ট হচ্ছে নাকি কোনো কিছু মনে করার জন্য। যদি না হয়, পড়াশোনার টেকনিকটা অতটা ইফেক্টিভ না। যদি হয়, বুঝবেন যে ইভেনচুয়ালি এটা আপনাকে সাহায্য করবে লার্নিং এ ভালো করার জন্য। স্পেস রেপিটেশন কি? স্পেস রেপিটেশন হচ্ছে একটা সেট অফ টেকনিক্স যেটা আমরা অ্যাক্টিভ রিকলের সাথে পেয়ার করে খুব ভালো পড়াশোনার টেকনিক করতে পারবো। বেসিক্যালি অ্যাক্টিভ রিকল যখন আমরা বারবার করব কয়েকদিন ইন্টারভাল পর পর, তখন ওটাকে স্পেস রিপিটেশন হিসেবে ধরা যায়। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি ভোকাবুলারি শিখছেন, ভোকাবুলারির একটা জায়গায় শব্দটা লেখা আর একটা জায়গায় অর্থটা লেখা, ওইটা আপনি বারবার দেখে দেখে পড়ছেন, এটাকে এক ধরনের প্যাসিভ লার্নিং বলে এবং এখান থেকে অত ভালো মেমোরি রিটেনশন হয় না। আপনি যদি অ্যাক্টিভ রিকল করতে চান, তখন করতে পারেন কি, আপনি একটা জায়গায় শব্দটা লিখবেন, আরেকটা জায়গায় অর্থটা লিখবেন, হয়তো একটা কার্ডের অপর পিঠে বা হচ্ছে একটা খাতার একদিকে ওয়ার্ড আরেকদিকে হচ্ছে শব্দের অর্থগুলো। অ্যাক্টিভ রিকল করার জন্য আপনি নিজেকে পরীক্ষা করতে পারেন, আপনি শব্দের অর্থগুলো ঢেকে আপনি শব্দের দিকে তাকিয়ে অর্থগুলো মনে করার চেষ্টা করতে পারেন। এটা যদি কোনো একটা অন্য কোনো সাবজেক্টের হয়, আপনি প্রশ্নটার দিকে তাকিয়ে উত্তর ঢেকে ওটা মনে করার চেষ্টা করতে পারেন বা লেখার চেষ্টা করতে পারেন। এটা হবে অ্যাক্টিভ রিকল। স্পেস রেপিটেশন হবে যখন আপনি এটা বারবার করবেন, ক্লাসের আগে একবার, ক্লাসের মাঝখানে একবার, ক্লাসের পরে একবার, ক্লাসের এক সপ্তাহ পরে একবার, এক মাস পরে একবার, পরীক্ষার আগে একবার, এভাবে করে যখন আপনি বারবার নিজেকে অ্যাক্টিভ রিকল করাচ্ছেন একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভাল পর পর, তখন ওটাকে স্পেস রিপিটেশন বলে। এবং এই দুইটা টেকনিক মিলে সকল স্টাডি সায়েন্টিফিক এভিডেন্সে দেখা গিয়েছে হাইয়েস্ট একাডেমিক পারফরমেন্স প্রডিউস করা সম্ভব। এখন একটা প্রশ্ন হতে পারে, কতদিন পর পর আমি নিজেকে স্পেস রিপিটেশন করিয়ে অ্যাক্টিভ রিকল করাবো? এবিনহাউসের রিসার্চে দেখা গিয়েছে আমরা সময়ের সাথে সাথে খুব তাড়াতাড়ি একটা জিনিস ভুলে যাই। আমরা যত ইন্টারভাল বাড়াবো কোনো কিছু শেখার থেকে ওটা মনে করার যে চেষ্টা করেছি এই দুইটা ইভেন্টের মাঝখানে, ততই ভুলে যাওয়ার চান্সটা বেড়ে যায়। সো স্পেস রিপিটেশনের ফিলসফিটা হচ্ছে, শুরুর দিকে আপনি ফ্রিকোয়েন্টলি কোনো কিছু শেখার পর মনে করার চেষ্টা করবেন। কোনো কিছু মাত্র শিখলেন, ওইটার কয়েক ঘন্টা পরে, ওইটার একদিন পরে, ওইটার এক সপ্তাহ পরে, যত দিন যাবে আপনি ডিস্টেন্সটা বাড়িয়ে নিতে পারেন, একদিন পরে, এক সপ্তাহ পরে, এক মাস পরে। এবং তখন যেহেতু আপনার ব্রেনের লং টার্ম মেমোরিতে একটা জায়গা পেয়ে গিয়েছে ওই মেমোরিটা, তখন আর অতটা কষ্ট হবে না ওই মেমোরিটা রিট্রিভাল করার জন্য। এই দুইটা কনসেপ্ট, যে ব্রেন তাই মনে রাখার চেষ্টা করবে যা ব্রেনের জন্য গুরুত্বপূর্ণ এবং রেলেভেন্ট, এবং এই দুইটা কনসেপ্টের উপর দুইটা টেকনিক, অ্যাক্টিভ রিকল এবং স্পেস রিপিটেশন, এই দুইটা ফান্ডামেন্টাল টেকনিক বিভিন্নভাবে নিজের রুটিনে ইমপ্লিমেন্ট করে, নিজের স্টাডি সিস্টেমে ইমপ্লিমেন্ট করে আপনার পড়াশোনার ইফেক্টিভনেস আপনি বাড়িয়ে দিতে পারবেন। নেক্সট ভিডিওতে কয়েকটা স্পেসিফিক এক্সাম্পলের কথা বলবো, যেভাবে বিভিন্ন রুটিনে আপনি এই দুইটা কনসেপ্ট ব্যবহার করে কয়েকটা টেকনিক ঢুকাতে পারবেন, যার ফলে আপনার পড়াশোনার ইমপ্রুভমেন্ট হবে।